নমস্কার বন্ধুরা, চন্দনাকে স্বাগত। আজকে আমি আপনাদের দুই রকমের পাস্তা করে দেখাচ্ছি। দুই রকম মানে কি, দুই রকম টাইপের দেখতে একসাথে জলে সেদ্ধ করে নিয়েছি। এবার কী দিয়ে রান্না করছি দেখুন। সবজি নিয়েছি, গাজর, আলু, বিনস আর ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আর দেব এই ম্যাগি মশলা, এই ম্যাগি মশলা 1 প্যাকেট, আর হলো এটা একটা মশলা কিউব, হ্যাঁ, ম্যাগিরই একটা চিকেন কিউব, হ্যাঁ, মশলা। আচ্ছা, এবার আমি তেল গরম করেছি দেখুন। তেলের মধ্যে প্রথমেই আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা। প্রথমে আমি সানফ্লাওয়ার অয়েল দিয়ে দিয়েছি। আজকে রান্নার দিকে মন নেই, ওদিকে অভয়া খুন ও ধর্ষণ কাণ্ডে সুপ্রিম কোর্টে বিচার চলছে, সবার লক্ষ্য ওই দিকেই। কিন্তু পেট তো মানবে না, কিছু তো করতেই হবে। সেই জন্য আমি রান্না করতে এসেছি। সংক্ষেপে আপাতত সবার মানে কিছুটা চাউমিনের মতন এই পাস্তা খেয়ে শরীর ভালো থাকবে, তাই করতে নিয়েছি। আচ্ছা, প্রথমে আমি পেঁয়াজ, আলু দিয়ে দিলাম, গাজর দিলাম, বিনস দিলাম, সব একসাথে ভাজা হবে। হ্যাঁ, সব একসাথে ভাজা হবে। তারপরে আমি মশলা দিয়ে নামিয়ে নেব। হ্যাঁ, অবশ্যই এর সাথে আমি দেখুন এই যে এই সোয়াবিন সেদ্ধ করে রেখেছি, কিছু সোয়াবিন চাং ও দিয়ে দেব। হ্যাঁ, এটা পরে দিচ্ছি। অবশ্যই এটা সিদ্ধ করে রেখেছি আমি, 2 মুঠ দিয়ে দেব। হ্যাঁ, গরম জলে সেদ্ধ করা আছে। এটা এখন পেঁয়াজ দিয়ে সুন্দর করে ভাজা হবে। তারপরে এটা ভাজা হলে তারপরে আমি সয়াবিন আর ওই ক্যাপসিকাম দিয়ে ভেজে মশলা দিয়ে এটা করবো। হ্যাঁ, আপনারা ততক্ষণ ধৈর্য ধরে দেখুন। আর সুপ্রিম কোর্টে শুনানি শুনুন। ডাক্তারদের আন্দোলন কতটা মানে কি বলবো, দুধের সাথে ঘোলে বিটেছে। কারণ ওই বিনীত গোয়েলের পদত্যাগ না করে ওনাকে অপসারণ করেছে। অন্যান্য অপরাধী ওদেরকেও সরিয়েছে কিছু কিছু অফিসার। ঠিক আছে, সবই আপনারা খবরে কিংবা আমি আর ডিটেলস বললাম না। এখন দেখি আজকে কি হয়। হ্যাঁ, চোখটা ওই দিকেই আছে, রান্নার দিকে তো অত নেই। আপনারা বুঝতেই পারছেন আমার চন্দন রান্নাঘরে নতুন নতুন রান্নাবান্না কিছুই দিতে পারছি না। আমি এইটা ভাজা হোক, তারপরে আমি মশলা দিয়ে কষিয়ে দেখাচ্ছি। হ্যাঁ, ভাজা হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে, আস্তে আস্তে ভাজা হবে। তারপরে আমি লবণ দেব, হ্যাঁ, আর মশলা দিয়ে নেড়ে নামাবো। হ্যাঁ, ঠিক আছে, দেখুন আপনারা বন্ধুরা, দেখুন এটা আস্তে আস্তে প্রায় ভাজা হয়ে এসেছে। হ্যাঁ, যেহেতু আলু দিয়েছি, আলুটাও এই সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, এই সবজির জলের সাথে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দেব ক্যাপসিকাম, তারপরে দেব এই সোয়াবিনগুলো। যেহেতু সোয়াবিন দিয়েছি সেহেতু একটু ম্যাগি মশলা দেব। হ্যাঁ, আচ্ছা, এটা দিয়ে একটু ভাজা ভাজা হবে। এইবার দেখুন এই যে মশলাটা দেখছেন, এখানেই দেখাই না, এটা না, সরি, এই যে মশলাটা, এই চিকেন মশলাটা এটার মধ্যে দিয়ে দিলাম। হ্যাঁ, 2 প্যাকেট দিলাম কিন্তু। হ্যাঁ, আচ্ছা, এই যে
2 প্যাকেট দিলাম। আর এই ম্যাগি মশলাটা 1 প্যাকেট। হ্যাঁ, এই ম্যাগি মশলা ম্যাগি আর কি, এটা 1 প্যাকেট। এটা এর মধ্যে দিয়ে দিলাম। হ্যাঁ, দিয়ে এটা ভাজা ভাজা করবো। হ্যাঁ, সয়াবিনটাকে একটু ভাজলে খেতে ভালো লাগবে। পেঁয়াজের সাথে, পেঁয়াজের রসে, আলুর রসে আর মশলার রসে এটা ভাজা হয়ে গেলে তারপরে আমি দেখুন এই হাত দিয়ে না, এইভাবেই দিয়ে দিলাম। আচ্ছা, এবার ভাজা হবে। হ্যাঁ, ফ্রাই প্যান হলে খুব ভালো হতো, এই কড়াইটা আমার খুব ভালো। এইভাবে হয়ে গেলে এর মধ্যে আমি একটু দেব ভিনিগার আর দেব টমেটো সস আর চিলি সস। হ্যাঁ, দেখুন এটা কিন্তু ফ্রাইড পাস্তা, গ্রেভি না, ফ্রাইড পাস্তা। দেখুন এটা ভাজা ভাজা হচ্ছে। এখন আমি এর মধ্যে 2 চামচ, টেবিল চামচের 2 চামচ ভিনিগার দিয়ে দিলাম। হ্যাঁ, ভিনিগার দিয়ে দিলাম। আর দেব দেখুন 2 চামচ সয়া সস আর 2 টেবিল চামচ টমেটো সস। ব্যাস, এইরকম এটা ভাজা ভাজা হবে। আপনারা যদি চিলি সস দিয়েছি, সয়া সস না, সয়া সস দিলে একটু কালো হবে। চিলি সস দিলাম 2 চামচ চিলি সস আর 2 চামচ টমেটো সস দিয়ে দিলাম। হ্যাঁ, আর সয়া সস দিলে পরে এটার কালার একটু লাল রং হয়ে যাবে, মানে কালো হয়ে যাবে, কিন্তু এরকম খেতে খুব ভালো লাগবে। ব্যাস, একটু ভাজা হবে, ব্যাস নামিয়ে নেব। দেখুন বন্ধুরা কেমন হয়েছে। এই নিভিয়ে দিলাম। দেখুন এইরকম ইটালিয়ান পাস্তা। হ্যাঁ, এটা আমাদের ঘরোয়া বাঙালি স্টাইলে পাস্তা রান্না দেখালাম। আপনারা করে খাবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। ওকে বন্ধুরা, ভালো থাকবেন, রাখছি। হ্যাঁ।